প্রিয় দর্শক, সবাই স্বাগত জানাই আমি এই মুহূর্তে লাইভে। কিছুক্ষণ আগে আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা জানছেন যে সিলেটের যে সুরমা টাওয়ার, এই সুরমা টাওয়ারে আগুন লাগছিল। তবে বর্তমান পরিস্থিতি যদি আমরা আপনারা দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে এবং ধোঁয়া কিন্তু এখন উড়ের, তবে আগুনটা নিয়ন্ত্রণে। এই যে নিচে দেখা এগুলা কিন্তু পানি দিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং এই যে কিছু মালামাল এগুলা কিন্তু জ্বলছে। এই যে জলা মালামালগুলা, এই জিনিসগুলো আপনারা দেখরা এবং কিছুক্ষণ আগে পানির মাধ্যমে ফায়ার সার্ভিস তারাও কিন্তু আসলা। এটা কিন্তু নিয়ন্ত্রণ আছে এই মুহূর্তে। তবে আপনারা আশ্বস্ত করতাম চাই, আসলে কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সব কিছু এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে সুপার মার্কেটের এবং সারা ফ্লোরও যদি আমরা দেখাই, সারা ফ্লোরও কিন্তু পানি ছিটরাই আছে, কারণ এখানে পানি দিয়া কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং অনেকে মিডিয়ার মাধ্যমে আসলে আগুন দেখছেন কিছুটা। আপনারা আমরা আশ্বস্ত করলাম এই মুহূর্তে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আছে। সেইটা কিন্তু আমরা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম। যে সুরমা টাওয়ার যে আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডের চিত্র আপনারা এই মুহূর্তে দেখরা এবং সব মিলিয়ে আসলে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই যে কিছুটা আগুন লাগছিল, সেই আগুনের চিত্র কিন্তু আপনারা দেখছিলাম। সিলেটের সুরমা টাওয়ার, এখানে প্রচুর মানুষ আছেন এবং অনেকে লাইভ দেখিয়েছেন এবং ব্যবসায়ীরা আছেন, আশেপাশের মানুষ যারা তারাও আইসা, সবই কিন্তু মোটামুটি আতঙ্কিত হয়ে গেছে আসলে এই আগুন লাগার খবরে। তবে সবচেয়ে খবর ফায়ার সার্ভিস সহ তারা আগুনটা নিয়ন্ত্রণে আনছেন। আমরা সহকর্মী শাহিন আলম আছেন এবং আপনি এখানে নিউজ কভার করছিলেন। কি অবস্থা আসলে এবং বর্তমান অবস্থাটা মনে? আমি আসলে এসে পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে দেখি এবং এখানে এসে যারা এখানে স্টাফ আছে, মূলত সিকিউরিটি গার্ড এবং তাদের যারা স্টাফ আছে, তারা জানিয়েছে যে মূলত কারেন্টের তার থেকে এই আগুনের সূত্রপাত। যদিও ফায়ার সার্ভিস ইউনিটের যারা আছেন তারা বলছেন যে এখানে সিগারেটের থেকে আসলে এই আগুনের সূত্রপাতটি হয়েছে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় ছিলেন। অন্যতম কারণ হচ্ছে এখানকার যারা স্টাফ আছে তারা অত্যন্ত সাহসিকতার সাথে ফায়ার ব্রিগেড যে স্প্রে আছে সেটি করেন এবং পানি দিয়ে যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথে সাথে আপনারা জানেন যে একদম নিকটে অর্থাৎ তালতলায় আছে ফায়ার সার্ভিস ইউনিট, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আমরা তাদের সাথে কথা বলে যতদূর জানতে পেরেছি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। কতক্ষণ আগে আসলে এটা আনুমানিক প্রায় 25 থেকে 30 মিনিট আগে। এখন তো আতঙ্কিত হওয়ার কিছু নেই, পুরো পরিস্থিতি স্বাভাবিক। ধন্যবাদ সহকর্মী শাহিন আলম। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম এবং যে এটার যে দায়িত্ব সিকিউরিটির দায়িত্বে যে পাই নাচলা তারা লোকে একটা মাধ্যম আসলে এই মুহূর্তে প্রিয় দর্শক, আসলে লগে থাকুক কাহিনী যারা প্রত্যক্ষদর্শী আসলা তারা লোকে আমরা মাথার চেষ্টা করবো এবং এই মুহূর্তে পুরো ফ্লোরে যে পানি দেখলো আপনারা, এগুলা পানি দিয়া আগুন কিন্তু নিয়ন্ত্রণে করা হয়েছে এবং যে মার্কেটের স্টাফরা তারা অত্যন্ত সাহসিকতার সাথে আসলে আগুনটা নিয়ন্ত্রণে আনছেন। কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ছাড়া আসলে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে এবং কাহিনীটা হইলো মূল 10টা 20 আজকে আমরা টাওয়ার আর সাইডে, টাওয়ার ভিতরে না, টাওয়ার বার সাইডে একটা ফ্যামিলি বিল্ডিং আছে। আমরা সন্তমূলক ফ্যামিলি বিল্ডিং থেকে মনে করছি কারণ টুসম টাকা এমন সম্পদ পালাইছে আউটসাইডে লাগছে আমরা টাওয়ার বার সাইডে, কিন্তু টাওয়ার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না ইনশাল্লাহ। পার্কিং এর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না, জি না, কোনো গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। 10টা 20 আজকে, জি না, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। নিয়ন্ত্রণে আইসে 10টা 20 একদম গাড়ি টান্ডার মধ্যে দিকে আগুনের হাফ পাপ দেখা যায়। তখন আমি দৌড়িয়ে স্পোর্টও গেছি, স্পোর্টও গিয়া তখন দেখছি না আগুনটা লাগে গিয়ে। তখন আমি ফায়ার ব্রিগেড সিলিন্ডার আছে সেটা রাখা, আমরা নিচে সেফটি লাগে সিলিন্ডার রাখা আছে বা কাকটা। তখন আমি সেটা সিলিন্ডার নিয়ে দৌড় মারছি, দৌড় মারি গিয়ে সিলিন্ডার মারছি। এর বাদে পানির বালতি আসলো নিচে, আমরা সেফটি পানি বালতি রাখা আছে, তখন পানি বালতি নিয়ে পানি মারছি। মারা বাদ দিয়ে আমার লোকসভা বাড়ি এবং সিকিউরিটি বাড়ি আছে সজল নাম করিয়া
এও আমার নিকটে দৌড়ে গেছে, গিয়া হয়েও আমাকে সিলিন্ডার মারছে। আরো আমরা আসলাম আপনার পার্কিং, সবাই সিলিন্ডার মারছে, মার সাথে তার আগুন নিয়ন্ত্রণে আইছে। পরবর্তী ফায়ার ব্রিগেড আইছে, ফায়ার ব্রিগেড আইয়া মনোরকা পানি টানি মারছে, আগুন পুরা লিমে গেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। আল্লাহর মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। সূত্রপাত হইলে কি পাশে একটা বিল্ডিং আছে, ফ্যামিলি বিল্ডিং, ওদিকে জানলা আছে, সন্দেহমূলক মনোরকা পোশাকে বারসার দিকে ফেলাইছে। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে আসলে জানলাম আমরা এই যে স্টাফ তারা কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে, দক্ষতার সাথে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা আসার আগেই কিন্তু তারা নিয়ন্ত্রণে আসেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা এসে পানি মেরে এবং সেটি কিন্তু নিয়ন্ত্রণে আন। আমি খুব ধন্যবাদ। আসলে আমরা রুয়েল আহমদ আমাদের সাথে আসলাম, আমাদের প্রিয় ভাই শাহিন আহমদ ভাই আসলাম। আমরা এতক্ষণ বিবৃতার কাছে শুনছিলাম আসলে কিভাবে আগুনটা লাগার কারণটা, কিভাবে আগুনটা লাগছে ইতিমধ্যে। আসলে এই মুহূর্তে একটু আগে আপনারা যারা আমাদের মিডিয়া ভাইয়ের যারা আছে তারা কিন্তু আসলে এই লাইটটা কামড় দেয়, কিন্তু ধোয়া উড়ে ইতিমধ্যে। এবং আমরা যদি দেখতে পারি, যদি দেখাই আপনারা, এখন কিন্তু পানিও তো একটু মাঝে পানিটা এখন পর্যন্ত আছে, পানিটা আছে, পানিটা সাইবার সার্ভিস আইসল ইয়া তারা কিন্তু আগুন নিমাইছে নিম্ন মাঝে। আসলে খুব বড় একটা দুর্ঘটনা হইতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত এই বাইরে নহলে তারা খুবই চেষ্টা করি ফাইনটা আগুন নিয়ন্ত্রণে আনিচ্ছেন, আনার কারণে আগুনটারে ফায়ার সার্ভিস আইসল আওয়াজে তারা কাজ করি আল্লাহ তারা করছেন। আসলে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় যে আমরা কোনো বড় দুর্ঘটনা করছে না, দুর্ঘটনা থেকে আল্লাহ তালা হেফাজত করে দিচ্ছেন। আপনারা কেয়ারফুল থাকবা। আসলে এই মুহূর্তে দেখতে পারা এই দৌকা ও অবস্থা এই কিন্তু ওই যে করছেন আমার বুঝছি না ফায়ার ব্রিগেড আমি মারছি, মনে আমার ট্রেনিং দেওয়া আসলো, আমার জানা আসলো, এটা জি ট্রেনিং দিয়েছি, এটা জানা আসলো আমার। আমি নিয়ন্ত্রণ আইছে, দেখা গেছে এগুলো তো বাক্কা উত্তাপ আসলো আউটসাইড দিকে, আমার ভিতর থেকে বেশ বুঝা গেছে না মনে হয়। আমি তো নিশ্চয় আমি তো বুঝার কথা নাই, মোটামুটি দেখা যাচ্ছে বাক্কা আগুন, প্রচুর আগুন আসলো আউটসাইড দিকে। জি এটা ব্যবহার আমার জানা আছে, এটা আমি ব্যবহার করছি, ট্রেনিং দিয়ে হয়েছে। আমরা পার্কিং করছি, আমরা পার্কিং করবো মনোরক আগুন যখন কখন তো বরাবর দুলা বরাবর সম্বন্ধে আমরা আলাদাভাবে তার অফিস থেকে আমাকে যারা সিকিউরিটি আছে সেফটি লাগিয়ে আছে ওই সময় ও তার ভিতরে ট্রেনিং দেওয়া হয়েছে। কেমন আগে ট্রেনিং দিতে বা কবে কেমন আগে? 6 মাস হইব, প্রায় 6 মাস আগে। 6 মাস আগে কাজ করলেন। আমার নামটা কি বলেন? আমার নাম হলো রফিক, আমি সময় পার্কিং, আমি সিকিউরিটি গার্ড, পার্কিং এর সিকিউরিটি গার্ড। আমার বাসা কোথায়? বাসা হচ্ছে কি টাওয়ার উপরে, আমাদের বাসা টাওয়ার। এটা তো যেভাবে আগুন আছে আপনাকে ভয় পেতে কোনো কিছু হয় নাই বা? জি না আমি ভয় পাইছি না স্যার। ভালো, কারণ অনেক মানুষের এটা এখানে পাউডারগুলো সবগুলো কি যে ফায়ার সার্ভিসের মেশিন থেকে বের হওয়া পাউডার নাকি? জি এই পাউডারগুলো না? জি আর এইগুলা করবে না, আল্লাহ ভালো জানে। কি করব তখন পাইকুদের কোনো ক্ষতি হয় না। জি না, কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না ইনশাআল্লাহ। গাড়ি কেমন ছিল এখানে? গাড়ি পাক্কা আছে, প্রায় 200 মতো গাড়ি আছে। এটা তো নোয়া লাইটেস সিএনজি যে মোটরসাইকেল আছে, মোটরসাইকেল সব প্রায় 200 মতো গাড়ি আছে এখানে। ইনশাআল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। আপনি একাই কি এগুলো করছেন না? জি না, আমি ফার্স্টে আইছি স্পটে, তখন এর বাদে মনে আমার লোক সিকিউরিটি ভাই আছে, তারা আমি ডাক মারছি দৌড়িয়ে আইন, তখন হে আইছে। এর বাদে মনে আমরা পার্কিং ম্যানেজার আসলা শিয়াব ভাই টাইম হয়েছে, আরো মনে যে যারা আসো দাঁড়ানি করে সব আইছে। ফার্স্টে আমি মনে রাখি, এবার ভিতরে আমার মনে করি যতটুকু আমার শক্তি দিয়ে মনে রাখি যোগা, যতটুকু আমি যোগ করছি। মানে ফায়ার সার্ভিস কর্মীরা আওয়ার আগে কি আপনারা এই কাজটা করছেন? জি পাওয়ার সার্ভিস আগে আওয়ার আগে ফায়ার সার্ভিস আর মানে কেমন আগুন আসলো বা এর আগে না, এর আগে আমরা নিয়ন্ত্রণে আনিছি। জি আগুনের আগে আমরা নিয়ন্ত্রণ নিয়েছি। আগুনের জায়গাটা এই চালানি জি এর ভিতরে উপরে এগুলা কি যেগুলো জলদি মাটি এটা কিছু মহিলা আসলো না, আউটসাইডে টানিয়ে ফেলানো হয়েছে। এইটা কি আউটসাইডের জায়গা? জি আউটসাইডে ওই জায়গা দিয়ে আসে নাকি? এটা বন্ধ? জি এটা আসে পয়লা আসে কিভাবে এখানে? মহিলা তিনও আসছে না, মানে ও ভিতরে আচ্ছা আউটসাইডে অনুপ্রীতি পড়ছে বারা সাইড থেকে। আচ্ছা ও অবস্থা না? আচ্ছা ধন্যবাদ। যারা আছেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে সুরমা টাওয়ারের নিচতলায় যেখানে আগুন লেগেছে, এবং এই ময়লাগুলোতে আগুন লাগার পরপরই এখানে যে সিকিউরিটি গার্ড ছিলেন, আমরা এতক্ষণ কথা শুনলাম, সিকিউরিটি গার্ডটি অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। এবং 6 মাস পূর্বে তাদেরকে ফায়ার সার্ভিসের ট্রেনিং দেওয়া হয়। আমরা জানি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যে সকল বড় বড় দালানকোঠা বিল্ডিং কাঠামো রয়েছে, সেসব বিল্ডিং এ কিন্তু এই যে দেখেন ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রক যে যন্ত্রপাতিগুলো রয়েছে, এগুলো কিন্তু তারা
কাজে লাগিয়ে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আনে, না হলে কিন্তু সুরমা টাওয়ারের নিচে যতগুলো গাড়ি ছিল সবগুলোই কিন্তু জ্বলে পুড়ে ছারকার হয়ে যেত। আমরা এরকম এই যে দেখেন, এই যে হায়েস্ট যে কারগুলো গাড়িগুলো আছে, নোভাগুলো আছে, প্রাইভেট সিএনজি মোটরসাইকেল, সবগুলোতে কিন্তু যে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রকের যে যন্ত্রপাতি আছে এটা ছড়েছে ওরা, এবং এখান থেকে কিন্তু পাউডার বের হয়েছে, যেগুলো আসলে এখনো কিন্তু পুরো নিচতলা সাদা হয়ে আছে। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আমরা সিলেটের সুরমা টাওয়ার যেটা আছে, সুরমা টাওয়ার অনেক গাড়িগুলো এই নামাজে আসতে যাই, আল্লাহ তালা সপ্তাহ পরে আল্লাহ তালা হেফাজত করতে এটা দেখতাম আপনারা। আমরা বিদায় নিব আসলে এই মুহূর্তে আল্লাহ তালার লাখো শুকরিয়া, আল্লাহ তালা সবসময় হেফাজত করছেন, বালা করছেন, এবং কোনো ধরনের কোনো মানুষের ক্ষতি হয়েছে না, যানবাহনের ক্ষতি হয়েছে না। যে ভাই আগুন নিবাইছেন সাহস তার সাথে তাহলে ধন্যবাদ জানাই। আর আল্লাহ তালা সবসময় এরকম হেফাজত রাখতে আপনারা বা তার সাথে আমরা বিদায় নিয়ে এই মুহূর্তে সুরমা টাওয়ার থেকে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।